হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নে। আজ আপনাদের সামনে তুলে ধরব শত বছরের পুরাতন তিনটি মসজিদ। যে মসজিদ আলাউদ্দিন হুমায়ুন শাহের পুত্র শাহ সুলতান মাহমুদের আমলে প্রতিষ্ঠিত মসজিদ সমূহ। চলেন ভিউয়ার্স, আমরা দেখে নিই তিনটি বিখ্যাত পুরাতন মসজিদ। প্রথমে আমরা চলে এসেছি গলাকাটা মসজিদে। গলাকাটা মসজিদটি দীঘি ডিবি মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি ঝিনাইদহ জেলার বারোবাজার হতে তাহিরপুর রাস্তার ডান পাশে অবস্থিত। গলাকাটা মসজিদের পাশে রয়েছে গলাকাটা দিঘি। দিঘিটি খানজাহান আলী কর্তৃক নির্মিত। এর দক্ষিণ পাশে রয়েছে এই গলাকাটা মসজিদটি। গলাকাটা মসজিদটির উচ্চতা 25 ফুট। এছাড়া দেয়ালগুলোর পুরুত্ব 5 ফুট এবং 3টি প্রবেশদ্বার রয়েছে। মূলত মসজিদটির পূর্ব দিকে পাকা প্রাঙ্গণ ছিল। এর ভিতরে পশ্চিমের দিকে দেয়াল রয়েছে 3টি মেহরাব। মেহরাবগুলো রয়েছে পোড়ামাটির নানা কারুকার্য, লতাপাতা, ফুল এবং ঘণ্টার তৈরি বিভিন্ন ধরনের নকশা। আর কালো পাথরের তৈরি প্রায় 8 ফুট উচ্চতার 2টি স্তম্ভ আছে ছাদের পিলার হিসেবে, যা ব্যবহৃত হচ্ছে। পিছনে রয়েছে 6টি মাঝারি আকারের গম্বুজ। শাহ সুলতান মাহমুদ আমলের 800 হিজরি সনে আরবি ও ফার্সিতে লেখা পাথরের খনন করার সময় এই লেখাগুলো পাওয়া যায়। এই মসজিদটি সাথে রয়েছে ঢাকার রামপালের বাবার জামে মসজিদের মিল এবং বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের মিল পাওয়া যায়। এছাড়াও গলাকাটা মসজিদে রয়েছে সংরক্ষিত 15 শতাব্দীর হাতে লেখা কোরআন শরীফ। গলাকাটা মসজিদ দেখার পর আমরা চলে এসেছি জোরবাংলা মসজিদে। জোরবাংলা মসজিদটিও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে অবস্থিত। তাহিরপুর রোডে যেতে গলাকাটা মসজিদের পরে বাম দিকে জোরবাংলা মসজিদ অবস্থিত। হিজরি 800 সনে আলাউদ্দিন শাহের পুত্র শাহ সুলতান মাহমুদ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। 1992 থেকে 1994 সাল পর্যন্ত বাংলাদেশ পুরাতত্ত্ব বিভাগ এর খনন কাজ করে এটি আবিষ্কার করেন। এটি মূলত একটি গম্বুজ বিশিষ্ট মসজিদ, আর এই মসজিদটির পাশে রয়েছে কিছু কবর। জোরবাংলা মসজিদের ঠিক উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এটি অন্ধপুকুর নামে সকলের নিকট পরিচিত। মনে করা হয় সুলতান মাহমুদ শাহের শাসনামলে মুসলিমদের অজু এবং পানি জলের প্রয়োজনে এটি খনন করা হয়। জোরবাংলা মসজিদ দেখার পর আমরা চলে এসেছি গোড়ার মসজিদে। গোড়ার মসজিদটি আকৃতিগতভাবে বর্গাকৃতির। মসজিদটির পূর্ব দিকে রয়েছে বড় ঘাট বাঁধানো পুকুর। এই মসজিদটিতে রয়েছে একটি বড় গম্বুজ, এছাড়াও 2টি ছোট ছোট গম্বুজ। কিংবদন্তি অনুসারে গোড়ার নামে একজন সুফি এই অঞ্চলে এই মসজিদে বসবাস করতেন। তার নাম অনুসারে এই মসজিদকে গোড়ার মসজিদ হিসেবে ডাকা হয়। মসজিদের পাশে আবিষ্কৃত একটি কবরকে স্থানীয়রা গোড়ার দরবেশের কবর বলে মনে করেন। প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন গোড়ার মসজিদটি খুব সম্ভবত হোসেন শাহ বা তার পুত্র নসরত শাহ এর শাসনামলে তৈরি করা হয়েছে। শত বছরের পুরাতন এই 3টি মসজিদ দেখতে হলে আপনাদের আসতে হবে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার। বারোবাজার হতে তাহিরপুর রাস্তার পাশে পেয়ে যাবেন এই 3টি মসজিদ। এমন ঐতিহাসিক ভিডিও পেতে দ্য রিভার বিডির সাথে থাকুন।